ভক্তি দিয়ে পড়ে আছে চরণের উপরে। ডাক দিয়া কয় বোয়ালি কলন্দর শেখ ফরিদ বাবা মাথা উঠানো রে। বাবা আমার কাছে যে আসছস, তোর অনেক সাধন তুই করছিস বাবা, সিদ্ধি হওয়ার জন্য আমার কাছে মুরিদ হওয়ার জন্য তোর মা পাঠাইছে। কিন্তু তোর যে বাবা আরেকটু কষ্ট করতে হইব, পরীক্ষা দিতে হইব। কি পরীক্ষা বাবা? আমি সব পরীক্ষার জন্য প্রস্তুত। বলে তোর 1 যুগ 12 বছর আমার গরম পানি করে দিতে। আমি রাইতের বেলা উঠা একটু গরম পানি খাই, একটু হাত মুখ ধুই, আমি আবার একটু ধ্যানে বসি, তাইলে আমার একটু পাপ পবিত্র হইতে হয়, একটু অজু গোসল করতে হয়, আমার একটু গোসল করতে হয়। পারবি? কহাবা পারুম। একটা দিন যদি বাকি থাকে তাহলে কিন্তু তুই আর মুরিদ হইতে পারবি না। আচ্ছা 1 যুগ 12 বছর দিল কাটাইয়া, শেষ দিনে একদিন বাকি, দেখতেছে তাকাইয়া কোথাও আগুন পায় না, কোথাও আগুন পায় না, কোথাও আগুন পায় না। শেখ ফরিদ ঘুরে দাঁড়ে দাঁড়ে দাঁড়ে, একটু আগুন দিবা নাকি, দিবা নাকি আমারে? কেউ আগুন দেয় না বাবা, দেয় রে তারে দাঁড়াইয়া। কোথায় পাবে আগুন যাইতেছে সকাল হইয়া, এইবার নদীর পারে যাই চলিয়া। দেখে নদীর ওই পারে এক ঘরে আগুন জ্বলে মিটি মিটি করিয়া। নদীর ওই পারে শেখ ফরিদ গেল চলিয়া, যাইয়া এইবার ঘরের সামনে শেখ ফরিদ দাঁড়াইল। ডাক দিয়া বলে কেউ আছো কিনা, আমার সামনে আসো। কেউ ঘরে আছো? একটু আমার সামনে আসবে, আমাকে একটু আগুন দিবে। ওই ঘরে এক পতিতা নারী দরজা খুলে বাইরে বেরিয়েছে। তুমি কে? আমার একটু আগুনের দরকার। বাতিটা আইনা চেহারার সামনে ধরছে। যখন চেহারার সামনে ধরছে, দেখে এই আগুনের চাইতে বড় আগুন তার চেহারার ভিতরে ঝলমল ঝলমল করে। পতিতার মনে কুভাবনা গেল আসিয়া, বলে এরকম সুপুরুষ আমার জীবনে আমি দেখি নাই। তোমাকে একটু আগুন আমি দিতে পারি, কিন্তু বিনিময়ে আজকের রাত্রটা তোমার আমার সাথে কাটাইতে হবে। ভক্তি দিয়ে পড়ে গেল ওই পতিতার চরণের উপরে। এমন ক্ষতি কইরো না মা, বলি তোমার ধারে। ও মা, আমি তোমাকে মা ডাকছি, তুমি এরকম ক্ষতি আমার করো না মা। আমি আসছি মুরিদ হইতে, একটু আগুন আমারে দাও মা। এইটা সারা বিনিময় তুমি যা চাও আমি তোমারে সব দিয়ে দিব। পতিতা নারী বলে যাও, এটা যখন দিতে পারবা না তাহলে তোমার একটা চোখ উঠাই দাও। একটা চোখ উঠাই দিস মা, একটা চোখ তোকে দিয়ে দিলাম, একটু আগুন দাও। আগুন একটু নিয়ে ধজলা নদীর পাড়ে গেছে, বাতাসে সে আগুনটা নিভে গেছে, আবার দূরে গেছে। মা, আগুন যেমন নিভে গেল, আবার কি করতে হবে মা? আর একটু আগুন দাও। আর একটু আগুন নিতে হইলে তোমার আর একটা চোখ দিতে হবে। আর একটা চোখ উঠাই দিছে, উঠাই দিয়া রাস্তা দিয়ে যান। অঝরে 2 চোখের পানি বদলে রক্ত ঝরে। আমি আজকের এই দুঃখ, আজকের এই কষ্ট আমি কার কাছে করি? আগুনটুকু হাতে দিয়া হাইরে ধরি, হাতাইয়া হাতাইয়া মুর্শিদের দরবারে বাবা গেল রে চলিয়া। আগুন গরম করিয়া পানি রাখলো দরজার সামনে। দরজা খুলে বোয়ালি কলন্দ দেখিল নয়নে, দেখে পানি থেকে ধোঁয়া উঠে। জিগাই শেখ ফরিদের ভাবে, পানি গরম করলো কে বাবা বলো নাই আমারে? মাথাটা তার উঠায় না, মাথাটা তার উঠায় না, মাথাটা
মাথাটা নিচু দিকে রক্ত টপ টপ করে পড়ে ডাক দিয়ে কয় বাবা তোর মাথাটা নিচের দিকে কেন বাবা মাথাটা উপর দিকে উঠায় মাথা যখন উঠাইছে দেখে দুই নয়ন বেয়ে বাড়ির বদলে বাড়ির মতো রক্ত ঝরছে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কই, তোর মতো ভক্ত জ্বর হয় তারা আর কিছু লাগে না রে বাবা, আর কিছু লাগে না। তবে একটা কষ্ট বাবা আমার, আমি যে তোরে মুরিদ করতে পারব না বাবা। শেখ ফরিদ কই কেন বাবা, এই যে 12 বছর কাটলাম আমার দুইটা নয়ন দিলাম, তবুও আপনি আমার মুরিদ করবেন না। ওই না রে বাবা, তোরে আরো ভালো জায়গায় আমি পাঠাই দেই, দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাছে তোর জন্য অপেক্ষা করছে। তাই সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গিয়ে পরিশেষে আমার শেখ ফরিদ বাবা বায়াত গ্রহণ করেছে। তাই বলি বাবা, পালা শরীয়ত মারফত হয়, হাসর কিয়ামত হয়, গুরু শিষ্য হয়, নবুয়ত বেলায়েত হয়, পালার শেষ নাই হয়। কিন্তু একটা সবচেয়ে বড় পালা দেখেন, আসার পালা শেষ, এখন যাওয়ার পালা।